নমস্কার বন্ধুরা, মোচা তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। মোচাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে ডুমো করে আলু কেটে নিয়েছি, সেগুলো ভেজে নিলাম। 5 ফোড়ন দিয়েছি, তেজপাতাও দিতে পারেন, ছিল না বলে দিইনি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেওয়ার পরে কাঁচা পাকা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে সেটাও একটু ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দেব। দিয়ে টমেটো একটু নরম হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পরে একটু নেড়ে একটু চিনি দিয়ে দেব, আবারও নেড়ে নেব। নেওয়ার পরে আদা আর জিরে বাটা দিয়ে দেব, যাতে মশলা না পুড়ে যায়। মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তেলটা যখন ছেড়ে আসবে তখন মোচা সিদ্ধটা দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, এবার মোচা সিদ্ধটা দিয়ে দেব। এমনভাবে সিদ্ধ করবেন যাতে জলটা না ফেলতে হয়। জলটা যদি ফেলেই দিলাম তাহলে তো আসল ভিটামিনটাই চলে গেল। ওই জন্যে আমি ফেলি না জল। এইভাবে নাড়তে থাকবেন, দেখবেন অনেক জল উঠবে, ওতেই সিদ্ধ হয়ে যাবে। একটু যদি সিদ্ধ কম থাকে ওতেই সিদ্ধ হয়ে যাবে। এবারে নাড়াচাড়া করার পরে খানিকক্ষণ পরে আলুটা দিয়ে দেব। দিয়ে জলটা যতক্ষণ না শুকাবে এইভাবে নাড়তে থাকবো। তারপরে একটু গরম মশলা দিয়ে দেব। এই সময় গরম মশলা দিলে সেন্টটা ভালো হয়, ওই জন্য এই সময় গরম মশলাটা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। যদি না ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগেনি। অল্প একটুখানি হলেই খাওয়া হয়ে যাবে। আর যত ছোট ছোট করে মোচা কাটবেন তত ভালোও লাগবে এবং রান্নাটাও ভালো হবে। দেখবেন কাটার উপরে, সবজি কাটার উপরে রান্নাটা অনেকটাই নির্ভর করে। না হলে ঠিক মতন সমান সমান না হলে একটা গলে যাবে, একটা শক্ত থাকবে, ওটা ভালো লাগে না। এইভাবে রান্না করুন। অনেকে ছোলা দেয়, অনেকে চিংড়ি দেয়, কিন্তু আমি আজ কিছুই দিইনি। ছোলা হয়তো দিতাম, আমাদের বাড়ি কেউ পছন্দও করে না, তাই আমি দিইনি। দেখুন বন্ধুরা, বলতে বলতে নামিয়েও নিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখুন। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগবে। মাছ মাংস লাগবে না, অল্প একটুখানি হলে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।